Assalamu alaikum dear viewers, welcome to my channel Institute of Outsourcing by Fazlur Rahman চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস 1 এ আমরা পিন্টারেস্ট সম্পর্কে বেসিক একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পিন্টারেস্ট কি, পিন্টারেস্ট মার্কেটিং কি এ সম্পর্কে মোটামুটি একটা আলোচনা করা হয়েছে। তো আজকে পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাস 2 তে আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখব। তো পিন্টারেস্টে সাধারণত দুই ধরনের অ্যাকাউন্ট থাকে। তো একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। অর্থাৎ পার্সোনাল পারপাসে যারা ইউজ করে তারা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। পার্সোনাল ইউজ বলতে যেমন পার্সোনাল বিভিন্ন ছবি বা ভিডিও আপলোড করা, বিভিন্ন রিসার্চ করা, পার্সোনাল কোনো ফটো বা কোনো ডিজাইন বা কোনো প্রোডাক্ট পারচেস করার জন্য বা কোনো প্রোডাক্ট রিসার্চ করার জন্য, খুঁজে বের করার জন্য বা কোনো ইমেজ খুঁজে বের করার জন্য আমরা সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। তো সাধারণ যে যারা ইউজার, পিন্টারেস্টের ইউজার, তারা সাধারণত পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। তো আমাদেরকে বেসিক, যেহেতু আমি বিগিনার থেকে শেখাচ্ছি, তো আমাদের আগে একটি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব সেটা আমাদের জানা দরকার। এই জন্য একটি পার্সোনাল অ্যাকাউন্ট আজকে আমরা ক্রিয়েট করব ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি লিখব পিন্টারেস্ট। পিন্টারেস্ট লিখে সার্চ দিলে আমাদের পিন্টারেস্টের যে ওয়েবসাইটটি এটা চলে আসবে। আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পিন্টারেস্টের একটি আইকন দেখাচ্ছে। এটা হচ্ছে একটি পিন্টারেস্ট আইকন, ওয়াচ, এক্সপ্লোর, অ্যাবাউট, বিজনেস, ব্লগ, সাইন আপ, লগ ইন। এখন কারো যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন পোস্টগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো এই জন্য আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেল লাগবে, একটি পাসওয়ার্ড দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। অথবা ডেট অফ বার্থ দিয়ে এখানে যদি আমরা কন্টিনিউ করি আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হবে। অথবা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবো। এখানে নিচে একটা অপশন ক্রিয়েট এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, আমরা এখান থেকে বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবো। তো এটা আমাদের আজকের বিষয় নয়, আজকে আমরা একটি পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আমরা এখানে ক্রিয়েট করার জন্য আমরা একটা জিমেইল নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, আমি একটি নতুন ব্রাউজার নিয়ে আমি আমার জিমেইলটা এখান থেকে নিয়ে আসি। তো এখানে আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর আমার ইমেলটা এখানে দিয়ে দেব। আমি ইমেলটা এখানে দিয়ে দিলাম। একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং বিভিন্ন ক্যারেক্টার যেমন আন্ডারস্কোর, @ এই ধরনের যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো সহ একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। এখানে একটি ডেট অফ বার্থ দিতে হবে। আমি আচ্ছা, এটাও দিয়ে আমি কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আমি আপাতত সেভ করে রাখছি।
তারপর ওয়েলকাম টু পিন্টারেস্ট ডিএম ফজলুর রহমান, নেক্সটে ক্লিক করলাম। এখানে মেল ফিমেল একটু কোশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দিতে হবে। হোয়াটস ইউর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ। সাপোজ আমি বাংলাদেশ, ধরুন বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করব। হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, অর্থাৎ আপনি কোন বিষয়গুলোতে ইন্টারেস্টেড। এখন এখান থেকে আপনার ওই বিষয়গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন আপনি যদি নেচার ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড থাকেন, এডুকেশন, আপনার ওই ধরনের পিকচারগুলো আপনাকে দেখাবে। আপনি যে ধরনের পিকচারগুলো পছন্দ করেন সেগুলো এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিতে হবে। ধরুন আমি এই 3টা দিলাম, বা এই ধরনের আরও ইন্টেরিয়র ডিজাইন। তারপর মিট ইউর হোম ফিড, আমি এখানে যদি ক্লিক করি গেট পিন্টারেস্ট অন ইউর হোম, এখানে একটা বারকোড দিয়েছে। এখানে বলছে যে এই পিন্টারেস্ট অ্যাপটি আপনি চাইলে ফোনে ব্যবহার করতে পারবেন। এটা ফোনে স্ক্যান করলে আপনার ফোনে এই পিন্টারেস্ট অ্যাপটি ডাউনলোড করে, অর্থাৎ গুগল প্লে, অ্যাপ স্টোর এবং মাইক্রোসফট স্টোর থেকে আপনি ডাউনলোড করে এটা স্ক্যান করলে আপনার এটা এই অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। তারপর ডান, আমি ডানে ক্লিক করলাম। As you use Pinterest, so search and save, personalize your space. দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি অলরেডি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করেছি। এখন আমি যে টপিকগুলো সিলেক্ট করা হয়েছিল সেগুলোর উপরে বেসিস করে কিন্তু আমাদের এখানে একটি আমাদের পোস্টগুলো দেখাচ্ছে। যেমন এই যে ইন্টেরিয়র ডিজাইনে আমি সিলেক্ট করেছিলাম, নেচার সিলেক্ট করা হয়েছিল, এখানে নেচার সম্পর্কে পিকচার আসছে, ফ্লাওয়ারগুলো আসছে। তো আমরা এখান থেকে চাইলে এই ইমেজগুলো আমরা এখান থেকে চুজ করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো, ইউজ করতে পারবো। তো এখানে চাইলে আমরা এখান থেকে ইমেজগুলোকে আবার এই যে জুম করেও দেখতে পারবো। যেমন এখানে যেমন একটা মাউস রয়েছে, আমি এখানে ইমেজের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা ইমেজটা এখানে এভাবে চলে আসবে। তো ইমেজে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে কতগুলো একটা লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে একটি লিঙ্ক দেখা যাচ্ছে। তারপর এই ইমেজের যে ওনার যে যিনি পোস্ট করছেন ওনার পোস্ট প্রোফাইলে চলে আসছে। তার যে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে লিঙ্কটা দেওয়া আছে, কারা কারা কমেন্ট করেছে এগুলো দেখতে পাচ্ছি। তারপরে আমি আমার অ্যাকাউন্টে চলে যাই, পোস্ট। তো এখানে আমরা একবারে ডান পাশে এখানে একটা নোটিফিকেশন বেল আইকন, তারপরে হচ্ছে মেসেজ অপশন, অর্থাৎ এখান থেকে আমাদের কেউ যদি আমাকে মেসেজ করে এখান থেকে আমরা দেখতে পারবো। অথবা আমি নিউ মেসেজ এখান থেকে ক্লিক করে আমি কাউকে চাইলে কোনো তাদের ইউজার নেম অনুযায়ী আমি ইউজার নেম লিখে বা ইমেল লিখে মেসেজ সেন্ড করতে পারবো। আমি চাইলে এখান থেকে মেসেজ লিখে সেন্ড করতে পারবো। তো আমি তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি প্রোফাইল ডি লেখা, এবং এখানে একটি ড্রপ ডাউন মেনু রয়েছে। ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আমার যে সেটিংগুলো রয়েছে সেটিংগুলো এখানে চলে আসছে। তো আমার এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমার যে নাম দেওয়া হয়েছে ডিএম ফজলুর রহমান, এখানে যে জিমেলের যে নামটি সেখানে এখানে অটোভাবে নিয়ে নিয়েছে। তো এখানে আমরা সেটিংয়ে ক্লিক করব। এখান থেকে সেটিং থেকে ক্লিক করে আমরা আমাদের অ্যাকাউন্টটিকে সেটিং করব। ধরুন এখানে ফটো, এই ফটোটাকে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এডিট প্রোফাইলে এখানে অতগুলো অপশন, এখানে সেটিং ক্লিক করার পর এই অপশনগুলো চলে আসছে, আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখানে এডিট প্রোফাইল, তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, প্রোফাইল ভিজিবিলিটি, টার্ন ইউর হোম ফিড, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আমরা দেখবো ইনশাল্লাহ, সেটিং করব। তো একটি প্রোফাইলটাকে আমরা কাস্টমাইজ করব। তো এখানে চেঞ্জ ক্লিক করে আমরা একটি ফটো দিয়ে দেব। তো ফটোটা দেওয়ার জন্য আমরা যে কোনো একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিই।
যে কোনো একটি ফটো এখান থেকে জাস্ট এটা একটা দিয়ে দিলাম আপাতত। দেখতে পাচ্ছেন আমার একটি প্রোফাইল পিকচার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। ফার্স্ট নেম এটা, লাস্ট নেম এটা। এখানে আপনি চাইলে নামটা চেঞ্জ করতে পারবেন। আমি যদি লিখি আমার নামটা এখানে দিয়ে দিতে পারবো। দিয়ে দিলাম। তারপর অ্যাবাউট টেল ইউর স্টোরি, অর্থাৎ আমার সম্পর্কে এখানে কিছু বলতে হবে, অর্থাৎ যার অ্যাকাউন্ট যে নামে তার সম্পর্কে এখানে কিছু শর্ট ডেসক্রিপশন। ধরুন আমি লিখলাম আই এম ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটার একটা লিখতে পারি, প্রফেশনাল। ধরুন ডিজিটাল মার্কেটার লিখলাম। তারপর এখানে কিছু ট্যাগ দিতে পারেন, হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং একসাথে দিলে ভালো হবে, অথবা স্পেস দিয়ে দিই আর হ্যাশ দিয়ে দিলাম ডাটা এন্ট্রি। এই ধরনের কিছু স্কিল এখানে দিয়ে দিতে পারেন, অথবা আরো অনেক অন্য কিছু দিতে পারেন। আপনি যে যে বিষয়ে অভিজ্ঞ সেই বিষয়গুলো এখানে দিতে পারেন। ধরুন আপনি এসইও বিষয়ে এক্সপার্ট, তাহলে আপনি এখানে দিতে পারেন এসইও স্পেশালিস্ট, এসইও এক্সপার্ট। অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আপনি এখানে সোশ্যাল মিডিয়া আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে অল্প কিছু ক্যারেক্টার লিখতে হবে, এখানে বিস্তারিত বেশি লেখা যায় না। এখানে জাস্ট আমি এতটুকু লিখলাম আপাতত। এখানে প্রোনাউন, ধরুন আমি যেহেতু ছেলে তাহলে হি হিম এটা প্রোনাউন হবে, আর মহিলা হলে শি হার বাদ দিয়ে দেম, এগুলো হচ্ছে প্লুরাল যদি হয়, অনেকে হলে এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে। ওয়েবসাইট, এখানে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে পারেন, চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিলাম। তারপর সেভ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এভাবে কাস্টমাইজ করতে হবে একটা চ্যানেল ক্রিয়েট করার পরে। তারপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখানে আপনি চাইলে এই যে এখানে ইমেলটা চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন চাইলে। তারপর অ্যাকাউন্টে চেঞ্জ করা যাবে, কনভার্ট করা যাবে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে, অথবা বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে। এখানে ইনফরমেশনগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ করা যাবে প্রয়োজনে। কান্ট্রি রিজিয়ন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ বাংলা যদি থাকে এখানে দিয়ে দিবেন। বাংলা যেহেতু নাই তাহলে ইংলিশেই থাকবে, যেটা আছে এটাই থাকবে। তো প্রোফাইল ভিজিবিলিটিতে এখানে যদি আমি চাই যে আমার প্রোফাইলটি প্রাইভেট করে রাখবো, তাহলে প্রাইভেট অপশন অন করে রাখতে পারবো। এগুলো আমার এখানে আপাতত কোনো কাজ নেই। সার্চ প্রাইভেসি, হাইড ইউর প্রোফাইল অ্যান্ড বোর্ডস ফ্রম সার্চ ইঞ্জিন থেকে হাইড করে রাখতে পারবো এখান থেকে। টিউন ইউর হোম ফিড, এখান থেকে হোম ফিড অ্যাক্টিভিটিগুলো, ইন্টারেস্ট, বোর্ডস, ফলোয়িং, এগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো, দেখতে পারবো। ক্লেম অ্যাকাউন্ট, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটগুলো এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবো। সোশ্যাল পারমিশন, এখান থেকে আমরা আমাদের যে পারমিশনগুলো এখান থেকে আমরা সেটিং করতে পারবো, অর্থাৎ কারা আমার পিন্টারেস্টে
কাদেরকে আমরা ইয়া করতে পারবো, মেনশন করতে পারবো, কারা আমাকে মেনশন করতে পারবে, মানে যাদেরকে আমি ফলো করি তারা, অথবা যে কেউ পিন্টারেস্টের এই অপশনগুলো আর কি এখান থেকে আমরা সেটিং করতে পারবো। এগুলো গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় নয়। নোটিফিকেশন, এগুলো বিভিন্ন নোটিফিকেশনগুলো আমরা সেটিং করতে পারি যে পিন্টারেস্টের, এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় কিছু নয়। ডাটা অ্যান্ড প্রাইভেসি, এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। সিকিউরিটি, এখান থেকে আমরা সিকিউরিটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিং করে দিতে পারি আমাদের অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ, যাতে আমাদের অ্যাকাউন্টে সেফটি সিকিউরিটি থাকে। অর্থাৎ এখানে যদি আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিই তাহলে আমাদের অ্যাকাউন্টের সেফটিটা একটু হাই। ব্র্যান্ডেড কন্টেন্ট, এখানেও আমাদের তেমন এখন তেমন কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এভাবে আমরা আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এভাবে অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হবে। তো এভাবে অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। তো আমরা তো চেঞ্জ করছি না, কারণ এখানে ডিএম ফজলুর রহমান যেটা নিয়ে নিচ্ছে এটাই থাকবে। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে কাস্টমাইজ করা হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের একটি পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন ক্লাস 2 আজকের এই ভিডিওটি। তো আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।